আপনাদেরকে একটা ইন্টারেস্টিং স্টোরি শোনাই। আমি মাঝে, মাঝে হচ্ছে যেরকম ফেসবুকে রান্নার ভিডিও দেখি, তো আমার কাছে সাজেশনে প্রায় এই ধরনের ভিডিও আসে। তো একদিন স্ক্রল করতে, করতে এরকম একটা ভিডিও আসছে। ওখানে দেখতেছি যে একটা মহিলা এরকম মানে ভয়েস ওভার একটা মহিলার ছিল। সে রান্না করতেছে, বেশ ভালো সুন্দর একটা পালং শাক রান্না করছে। করে পরে লাস্টে কি করছে? ধনেপাতা দিয়ে দিছে। এখন আমার একটু ডাউট লাগছে যে কি ব্যাপার? পালং শাকে ধনেপাতা এরকম তো কম্বিনেশন হওয়ার কথা না। এরপর আমি হচ্ছে জাস্ট কমেন্ট গিয়ে চেক করতেছি যে আসলে আমার কাছে এরকম অড লাগতেছে নাকি মানুষ আসলে নর্মালি খায়। তো কমেন্ট সেকশন চেক করার পর দেখলাম যে না, আসলে মানুষজন সবাই ওখানে গালি দিতেছে বা সবাই এই ধরনের কথা বলতেছে যেটা কি রান্না করছেন, আপনার রান্নার জ্ঞান নাই, রান্না শিখাইতে আসছেন, এরকম টাইপের। তো এরপরে হচ্ছে আমি চিন্তা করলাম আচ্ছা মহিলার আমি বাকি মানে ভিডিওগুলো দেখি। তো আমি হচ্ছে পেজের বাকি ভিডিওগুলো দেখতেছি, ভাবলাম যে এত তাড়াতাড়ি জাজ না করি। তো বাকি ভিডিওগুলোও এরকম মানে উল্টাপাল্টা কম্বিনেশন, যেটার সাথে যেটার কোনো মিল নাই, কিছু নেই, এরকম উল্টাপাল্টা কম্বিনেশন করে রাখছে। কিন্তু পেজ ভর্তি মনে করেন সবগুলা ভিডিওতে অনেক হাজার হাজার ভিউ। তো এরপর আমার কাছে একটু অদ্ভুত লাগছে, কি ব্যাপার, যে মহিলা রান্নার কোনো আগামাথা নাই সেই রান্নার ভিডিও মানুষ দেখতেছে, এত এত ভিউ কেন হইতেছে? তো এই ধরনের ফালতু ভিডিওস নিয়ে আমি যখন একটু রিসার্চ করছি তখন আমি বুঝতে পারছি যে সোশ্যাল মিডিয়াতে এখন সবচেয়ে তাড়াতাড়ি ভিউ বাড়ানোর উপায় হইতেছে নেগেটিভ মার্কেটিং। এই নেগেটিভ মার্কেটিং এর বিষয়টা কি করে আপনার সাইকোলজিক্যাল বিহেভিয়ারকে কন্ট্রোল করে আপনি জাস্ট একটু চিন্তা করেন। সেটা হচ্ছে ধরেন এমনি আপনার সামনে একটা মানে ভিডিও আসছে, ভালো রান্নার ভিডিও, আপনি দেখলেন, দেখে মনে হলো এটা আমি একদিন রান্না করবো। তো আপনার কাছে মনে হয় না যে আমি ভিডিওটাতে একটু লাইক দেই বা কমেন্ট টমেন্ট কিছু করি বা কোনো কিছু করি? তো আপনি কিছু করলেন না। কিন্তু এই ধরনের একটা ভিডিও যখন আসবে তখন আপনার কাছে মনে হবে আর কি শালার পুত কি রান্না করতেছে, আমি চাই দুটো গালি দিয়ে শিখিয়ে। তো আপনার তখন এই ইনস্টিংটা কাজ করবে, আপনি কি করবেন? একটা কমেন্ট করবেন। এখন সোশ্যাল মিডিয়াতে যেটা হয় সেটা হচ্ছে আপনি ওখানে লাভ রিয়েক্ট দেন, লাইক দেন, আপনি অ্যাংরি দেন, হা দেন, যা কিছুই দেন না কেন, দে ডোন্ট কেয়ার। ঠিক আছে? সোশ্যাল মিডিয়া এই পুরো ব্যাপারটাকে একটা এঙ্গেজমেন্ট হিসেবে কাউন্ট করে। আপনি যদি কমেন্ট দেখেন তাহলে হচ্ছে এটা একটা এঙ্গেজমেন্ট। তো যত এঙ্গেজমেন্ট বাড়ে তত হচ্ছে ভিডিওগুলার রিচ বেশি হয়। তার মানে কি হইতেছে, এই যে আপনি একটা ভালো ভিডিওতে কোনো কমেন্ট করলেন না, লাইক দিলেন না, কিছু দিলেন না, ওই ভিডিওটার রিচ কিন্তু হইতেছে না। বাট এই যে একটা ফালতু ভিডিওতে আপনি একটা গালি দিয়ে দিলেন, এটা একটা এঙ্গেজমেন্ট, এবং এটার কারণে ভিডিওটার আরো ভিউ বাড়বে, আরো লোকের কাছে যাবে, আরো লোকের ওয়াচ লিস্টে বা সাজেশনে এটা যাবে। তো এটাই, এভাবেই অ্যালগোরিদম চলে। তো এখন এই অ্যালগোরিদম চলে দেখে মানুষজন এখন কি করে, ইচ্ছা করে এরকম ফালতু ফালতু জিনিসপত্র আপলোড দেয় নিজের চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য। এই যে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক মুভিগুলোতে দেখায় না যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে, মেশিন লার্নিং এসে মানুষের হয়তো কাজ খেয়ে নিতেছে, আসলে জিনিস এরকম না, মানুষের কাজ শেষ হবে না, মানুষের কাজ কিছু না কিছু আসবেই। তো জিনিসটা হইতেছে আসলে আপনার বিহেভিয়ার মেশিন দ্বারা কন্ট্রোল হবে, মানে এই যে আপনার ডেটাগুলো নিতেছে আপনার বিহেভিয়ার, যার কারণে আপনার কাছে এই ধরনের সাজেশন আসতেছে। তো আলটিমেটলি কি হইতেছে, যে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম আপনাকে কন্ট্রোল করতেছে, আপনার বিহেভিয়ারকে কন্ট্রোল করতেছে। সো নেক্সট টাইম থেকে যখন আপনি এ ধরনের ভিডিও দেখবেন, আপনি চেষ্টা করবেন নিজের বিহেভিয়ার নিজে কন্ট্রোল করতে। অর্থাৎ আপনি যদি এরকম উল্টাপাল্টা ভিডিও দেখেন তাহলে বেস্ট হচ্ছে আপনি ইগনোর করেন। যদি আপনার হাতে টাইম থাকে বা আপনার যদি একটু হাত পা কিরকির করে যে আমি কিছু করলাম না, তাহলে বড় জোর আপনি এটা রিপোর্ট করতে পারেন, অথবা আপনি হচ্ছে মানে নট ইন্টারেস্টেড টাইপের একটা অপশন আছে, ওরকম কোথাও ক্লিক করতে পারেন। এখন ওই অপশনটা কোথায় পাবেন এটা আসলে এক ভিডিওতে এত কিছু বলা যাবে না। এটা যদি জানতে চান তাহলে আমি এটাও শিখাই আরেকটা ভিডিও আপলোড দেবো, আপনি আমাকে কমেন্টে জানাবেন। আর যখন দেখবেন কোনো একটা ভালো ভিডিও আপনার সামনে পড়ছে যেটা হচ্ছে ইনফরমেটিভ বা যেটাতে আপনি নিজে উপকৃত হইতেছেন এবং মানুষ উপকৃত হবে, তাহলে ডেফিনেটলি চেষ্টা করবেন ওখানে একটু এঙ্গেজমেন্ট দেওয়ার, ওখানে লাইক দিবেন, কমেন্ট দিবেন বা শেয়ার করবেন যেন আরও মানুষজন দেখতে পায়। সো এভাবে করে কি হবে, পজিটিভ এঙ্গেজমেন্টগুলো বাড়বে, নেগেটিভ এঙ্গেজমেন্টগুলো কমে যাবে এবং এরকম আলতু ফালতু ভিডিও আসলে রিচ কমবে। শুধুমাত্র এরকম সিম্পল একটা বিহেভিয়ার চেঞ্জ করে আপনি দেখেন আপনি আসলে সোশ্যাল মিডিয়া থ্রু নিজে আর কন্ট্রোল হইতেছেন না। রাদার আপনি যখন সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন চেষ্টা করবেন সোশ্যাল মিডিয়াকে আপনি কন্ট্রোল করতে, আপনাকে যেন সে কন্ট্রোল না করে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।